হারাতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ, এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু লুজ মানে হারাতে, ইউ মানে তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ অর্থাৎ আমি তোমাকে হারাতে চাই না। এই মুহূর্তে আমি কিছু বলার মতো অবস্থায় নেই। আই এম নট ইন এ পজিশন টু সে এনিথিং রাইট নাও। এখানে আই মানে আমি, নট মানে নেই, এ পজিশন মানে অবস্থায়, টু সে মানে বলার, এনিথিং মানে কিছু, রাইট নাও মানে এখন। আই এম নট ইন এ পজিশন টু সে এনিথিং রাইট নাও অর্থাৎ এই মুহূর্তে আমি কিছু বলার মতো অবস্থায় নেই। সে অনেক সময় ধরে অপেক্ষা করছে। হি ইজ বিন ওয়েটিং ফর এ লং টাইম, এখানে হি মানে সে, ওয়েটিং মানে অপেক্ষা করছে, ফর এ লং টাইম মানে অনেক সময় ধরে। হি ইজ বিন ওয়েটিং ফর এ লং টাইম অর্থাৎ সে অনেক সময় ধরে অপেক্ষা করছে। তুমি শুধু নিজের কথাই ভাবো। ইউ অনলি থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, এখানে ইউ মানে তুমি, অনলি মানে শুধু, থিঙ্ক মানে ভাবো, অ্যাবাউট ইউর সেলফ মানে নিজের কথাই। ইউ অনলি থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ অর্থাৎ তুমি শুধু নিজের কথাই ভাবো। আমি আগে বুঝতে পারিনি তুমি এমন। আই ডিডেন্ট রিয়েলাইজ ইউ আর লাইক দিস বিফোর, এখানে আই মানে আমি, ডিডেন্ট রিয়েলাইজ মানে বুঝতে পারিনি, লাইক দিস মানে এমন, বিফোর মানে আগে। আই ডিডেন্ট রিয়েলাইজ ইউ আর লাইক দিস বিফোর অর্থাৎ আমি আগে বুঝতে পারিনি তুমি এমন। আমি জানি না কিভাবে এটা মোকাবিলা করব। আই ডোন্ট নো হাউ টু ডিল উইথ দিস, এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হাউ মানে কিভাবে, ডিল মানে মোকাবেলা করা, দিস মানে এটা। আই ডোন্ট নো হাউ টু ডিল উইথ দিস অর্থাৎ আমি জানি না কিভাবে এটা মোকাবেলা করব। আমি বিশ্বাস করি তুমি একদিন বুঝবে। আই বিলিভ ইউ উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান ডে, এখানে আই মানে আমি, বিলিভ মানে বিশ্বাস করা, ইউ মানে তুমি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, ওয়ান ডে মানে একদিন। আই বিলিভ ইউ উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান ডে অর্থাৎ আমি বিশ্বাস করি তুমি একদিন বুঝবে। এখন আর কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। আই কান্ট সে এনিথিং মোর নাও, এখানে আই কান্ট সে মানে আমার পক্ষে বলা সম্ভব নয়, এনিথিং মানে কিছু, মোর মানে আর, নাও মানে এখন। আই কান্ট সে এনিথিং মোর নাও অর্থাৎ এখন আর কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি জানি সবকিছু সময় নিয়ে ঠিক হবে। আই নো এভরিথিং উইল গেট বেটার উইথ টাইম, এখানে আই নো মানে আমি জানি, এভরিথিং মানে সবকিছু, উইল গেট বেটার মানে ঠিক হবে, উইথ টাইম মানে সময় নিয়ে। আই নো এভরিথিং উইল গেট বেটার উইথ টাইম অর্থাৎ আমি জানি সবকিছু সময় নিয়ে ঠিক হবে। তুমি সব সময় দেরি করো কেন? হোয়াই আর ইউ অলওয়েজ লাইট, এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, অলওয়েজ মানে সব সময়, লেট মানে দেরি করা। হোয়াই আর ইউ অলওয়েজ লাইট অর্থাৎ তুমি সব সময় দেরি করো কেন? তুমি যদি আমার পাশে না থাকো আমি কিভাবে এগোবো? ইফ ইউ আর নট বাই মাই সাইড হাউ উইল আই মুভ ফরওয়ার্ড, এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, নট মানে না, বাই মাই সাইড মানে আমার পাশে, হাউ মানে কিভাবে, মুভ ফরওয়ার্ড মানে এগোবো। ইফ ইউ আর নট বাই মাই সাইড হাউ উইল আই মুভ ফরওয়ার্ড অর্থাৎ তুমি যদি আমার পাশে না থাকো আমি কিভাবে এগোবো। আমি ভাবিনি তুমি এতটা বদলে গেছো। আই ডিডেন্ট থিঙ্ক ইউ হ্যাড চেঞ্জড সো মাচ, এখানে আই মানে আমি, ডিডেন্ট থিঙ্ক মানে ভাবিনি, ইউ মানে তুমি, চেঞ্জড মানে বদলে গেছো, সো মাচ মানে এতটা। আই ডিডেন্ট থিঙ্ক ইউ হ্যাড চেঞ্জড সো মাচ অর্থাৎ আমি ভাবিনি তুমি এতটা বদলে গেছো। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। দিস ইজ দ্য হার্ডেস্ট টাইম অফ মাই লাইফ, এখানে দিস মানে এটা, হার্ডেস্ট টাইম মানে কঠিন সময়, অফ মাই লাইফ মানে আমার জীবনের। দিস ইজ দ্য হার্ডেস্ট টাইম অফ মাই লাইফ অর্থাৎ এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। তুমি যা বলছো তা সব সময় ঠিক হয় না। হোয়াট ইউ সে ইজ নট অলওয়েজ রাইট, এখানে হোয়াট ইউ সে মানে তুমি যা বলছো, নট মানে না, অলওয়েজ মানে সব সময়, রাইট মানে ঠিক। হোয়াট ইউ সে ইজ নট অলওয়েজ রাইট অর্থাৎ তুমি যা বলছো তা সব সময় ঠিক হয় না। আমি তোমাকে দোষ দিচ্ছি না। আই এম নট ব্লেমিং ইউ, এখানে আই মানে আমি, নট মানে না, ব্লেমিং মানে দোষ দেওয়া, ইউ মানে তোমাকে। আই এম নট ব্লেমিং ইউ অর্থাৎ আমি তোমাকে দোষ দিচ্ছি না। আমি শুধু বাস্তবতাটা বোঝাতে চাইছি। আই এম জাস্ট ট্রাইং টু এক্সপ্লেইন দ্য রিয়েলিটি, এখানে আই মানে আমি, জাস্ট মানে শুধু, ট্রাইং টু এক্সপ্লেইন মানে বোঝাতে চাইছি, দ্য রিয়েলিটি মানে বাস্তবতাটা। আই এম জাস্ট ট্রাইং টু এক্সপ্লেইন দ্য রিয়েলিটি অর্থাৎ আমি শুধু বাস্তবতাটা বোঝাতে চাইছি। আমাদের মধ্যে এখন অনেক দূরত্ব তৈরি হয়েছে। দেয়ারস এ লট অফ ডিস্টেন্স বিটুইন আস নাও, এখানে এ লট মানে অনেক, ডিস্টেন্স মানে দূরত্ব, বিটুইন আস মানে আমাদের মধ্যে, নাও মানে এখন। দেয়ারস এ লট অফ ডিস্টেন্স বিটুইন আস নাও অর্থাৎ আমাদের মধ্যে এখন অনেক দূরত্ব তৈরি হয়েছে। তুমি কি সত্যি বুঝতে পারছো আমি কি চাই? ডু ইউ ট্রুলি আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট, এখানে ডু ইউ মানে তুমি কি, ট্রুলি মানে সত্যি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, হোয়াট আই ওয়ান্ট মানে আমি কি চাই। ডু ইউ ট্রুলি আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট অর্থাৎ তুমি কি সত্যি বুঝতে পারছো আমি কি চাই। আমি এই বিষয়ে আগে কখনো ভাবিনি। আই হ্যাভ নেভার থট অ্যাবাউট দিস বিফোর, এখানে আই মানে আমি, নেভার থট মানে কখনো ভাবিনি, অ্যাবাউট দিস মানে এই বিষয়ে, বিফোর মানে আগে। আই হ্যাভ নেভার থট অ্যাবাউট দিস বিফোর অর্থাৎ আমি এই বিষয়ে আগে কখনো ভাবিনি।
তুমি কি জানো কেমন লাগে যখন কেউ কথা রাখে না? ডু ইউ নো হাউ ইট ফিলস হোয়েন সামওয়ান ব্রেকস এ প্রমিস? এখানে ডু ইউ নো মানে তুমি কি জানো, হাউ ইট ফিলস মানে কেমন লাগে, হোয়েন মানে যখন, সামওয়ান মানে কেউ, ব্রেকস এ প্রমিস মানে কথা রাখে না। ডু ইউ নো হাউ ইট ফিলস হোয়েন সামওয়ান ব্রেকস এ প্রমিস, অর্থাৎ তুমি কি জানো কেমন লাগে যখন কেউ কথা রাখে না। আমি তোমাকে হারাতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ, এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু লুজ মানে হারাতে, ইউ মানে তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ অর্থাৎ আমি তোমাকে হারাতে চাই না। আই এম আনএবল টু স্লিপ। আই এম আনএবল টু স্লিপ মানে আমার ঘুম আসছে না। বলার আগে চিন্তা করুন, ইংলিশ হবে থিঙ্ক বিফোর ইউ স্পিক। থিঙ্ক বিফোর ইউ স্পিক মানে বলার আগে চিন্তা করুন। তুমি একজন খারাপ লোক, ইংলিশ হবে ইউ আর এ ব্যাড পারসন। ইউ আর এ ব্যাড পারসন মানে তুমি একজন খারাপ লোক। তুমি তাড়াতাড়ি কাজ করো, ইংলিশ হবে ইউ ওয়ার্ক কুইকলি। ইউ ওয়ার্ক কুইকলি মানে তুমি তাড়াতাড়ি কাজ করো। আমার সময় নেই, ইংলিশ হবে আই হ্যাভ নো টাইম। আই হ্যাভ নো টাইম মানে আমার সময় নেই। তুমি কখন অবসর থাকো, ইংলিশ হবে হোয়েন আর ইউ ফ্রি। হোয়েন আর ইউ ফ্রি মানে তুমি কখন অবসর থাকো। কি হয়েছে তোমার, ইংলিশ হবে হোয়াট হ্যাপেন টু ইউ। হোয়াট হ্যাপেন টু ইউ মানে কি হয়েছে তোমার। এটা কি সম্ভব, ইংলিশ হবে ইজ ইট পসিবল। ইজ ইট পসিবল মানে এটা কি সম্ভব। তুমি কি তাকে চেনো, ইংলিশ হবে ডু ইউ নো হিম। ডু ইউ নো হিম মানে তুমি কি তাকে চেনো। আমার কিছু যায় আসে না, ইংলিশ হবে আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার মানে আমার কিছু যায় আসে না। ভদ্রমতো কথা বলো, ইংলিশ হবে টক উইথ ম্যানার্স। টক উইথ ম্যানার্স মানে ভদ্রমতো কথা বলো। তুমি কি আমাকে চিনো, ইংলিশ হবে ডু ইউ নো মি। ডু ইউ নো মি মানে তুমি কি আমাকে চিনো। আমার তোমাকে খুব ভালো লাগে, ইংলিশ হবে আই লাইক ইউ ভেরি মাচ। আই লাইক ইউ ভেরি মাচ মানে আমার তোমাকে খুব ভালো লাগে। বড় একা একা লাগছে, ইংলিশ হবে আই ফিল ভেরি লোনলি। আই ফিল ভেরি লোনলি মানে বড় একা একা লাগছে। তোমার মন খারাপ কেন, ইংলিশ হবে হোয়াই আর ইউ স্যাড। হোয়াই আর ইউ স্যাড মানে তোমার মন খারাপ কেন। তোমার কি সাহায্য দরকার, ইংলিশ হবে ডু ইউ নিড হেল্প। ডু ইউ নিড হেল্প মানে তোমার কি সাহায্য দরকার। ঠিক ঠিক উত্তর দাও, ইংলিশ হবে অ্যান্সার টু দ্য পয়েন্ট। অ্যান্সার টু দ্য পয়েন্ট মানে ঠিক ঠিক উত্তর দাও। এত ভাবছো কেন, ইংলিশ হবে হোয়াই আর ইউ থিঙ্কিং সো মাচ। হোয়াই আর ইউ থিঙ্কিং সো মাচ মানে এত ভাবছো কেন। আমার উপর বিরক্ত কেন, ইংলিশ হবে হোয়াই আর ইউ আপসেট উইথ মি। হোয়াই আর ইউ আপসেট উইথ মি মানে আমার উপর বিরক্ত কেন। এড়িয়ে যাচ্ছ কেন, ইংলিশ হবে হোয়াই আর ইউ অ্যাভয়েডিং। হোয়াই আর ইউ অ্যাভয়েডিং মানে এড়িয়ে যাচ্ছ কেন। তুমি রাগ করছো কেন, ইংলিশ হবে হোয়াই আর ইউ গেটিং অ্যাংরি। হোয়াই আর ইউ গেটিং অ্যাংরি মানে তুমি রাগ করছো কেন। আমি তাকে পছন্দ করি না, ইংলিশ হবে আই ডোন্ট লাইক হার। আই ডোন্ট লাইক হার মানে আমি তাকে পছন্দ করি না। চলো একটা গেম খেলি, ইংলিশ হবে লেটস প্লে এ গেম। লেটস প্লে এ গেম মানে চলো একটা গেম খেলি। আমি ম্যাচ জিতবো, ইংলিশ হবে আই শ্যাল উইন দ্য ম্যাচ। আই শ্যাল উইন দ্য ম্যাচ মানে আমি ম্যাচ জিতবো। আজকের দিনটা খুব মনোরম, ইংলিশ হবে টুডে ইজ ভেরি প্লিজেন্ট। টুডে ইজ ভেরি প্লিজেন্ট মানে আজকের দিনটা খুব মনোরম। তুমি আমার অনুপ্রেরণা, ইংলিশ হবে ইউ আর মাই ইন্সপিরেশন। ইউ আর মাই ইন্সপিরেশন মানে তুমি আমার অনুপ্রেরণা। আমি তোমার জন্য পাগল, ইংলিশ হবে আই অ্যাম ক্রেজি ফর ইউ। আই অ্যাম ক্রেজি ফর ইউ মানে আমি তোমার জন্য পাগল। ঝামেলা করো না, ইংলিশ হবে ডোন্ট মেস। ডোন্ট মেস মানে ঝামেলা করো না। পরে দেখা হবে, ইংলিশ হবে সি ইউ লেটার। সি ইউ লেটার মানে পরে দেখা হবে। আমাকে বিশ্বাস করো, ইংলিশ হবে বিলিভ মি। বিলিভ মি মানে আমাকে বিশ্বাস করো। মনোযোগ দাও, ইংলিশ হবে পে অ্যাটেনশন। পে অ্যাটেনশন মানে মনোযোগ দাও। তাড়াহুড়ো করো না, ইংলিশ হবে ডোন্ট রাশ। ডোন্ট রাশ মানে তাড়াহুড়ো করো না। বেশি ভাব দেখাবে না, ইংলিশ হবে ডোন্ট অ্যাক্ট সো প্রাউড। ডোন্ট অ্যাক্ট সো প্রাউড মানে বেশি ভাব দেখাবে না। বেয়াদব কোথাকার, ইংলিশ হবে ম্যানারলেস ইডিয়ট। ম্যানারলেস ইডিয়ট মানে বেয়াদব কোথাকার। এখান থেকে দূর হও, ইংলিশ হবে গেট লস্ট ফ্রম হেয়ার। গেট লস্ট ফ্রম হেয়ার মানে এখান থেকে দূর হও। বেশি বাড়াবাড়ি করো না, ইংলিশ হবে ডোন্ট গো টু ফার। ডোন্ট গো টু ফার মানে বেশি বাড়াবাড়ি করো না। আমি মিথ্যা পছন্দ করি না, ইংলিশ হবে আই ডিসলাইক লাইস। আই ডিসলাইক লাইস মানে আমি মিথ্যা পছন্দ করি না। এটা নিজের মতন করো, ইংলিশ হবে ডু ইট ইউর ওয়ে।
ডু ইট ইওর ওয়ে মানে এটা নিজের মতো করো। আমি চুপ থাকবো, ইংলিশ হবে আই উইল বি কোয়াইট। আই উইল বি কোয়াইট মানে আমি চুপ থাকবো। আমি কাজে যাব না, ইংলিশ হবে আই উইল নট গো টু ওয়ার্ক। আই উইল নট গো টু ওয়ার্ক মানে আমি কাজে যাব না। তুমি কি বলতে চাইছো, ইংলিশ হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন মানে তুমি কি বলতে চাইছো। সে আমাকে পছন্দ করে না, ইংলিশ হবে হি ডাজন্ট লাইক মি। হি ডাজন্ট লাইক মি মানে সে আমাকে পছন্দ করে না। আমার তাকে প্রয়োজন নেই, ইংলিশ হবে আই ডোন্ট নিড হিম। আই ডোন্ট নিড হিম মানে আমার তাকে প্রয়োজন নেই। আমাকে তুমি কি মনে করো এটা ভালো আইডিয়া? এটার ইংলিশ হবে ডু ইউ থিঙ্ক দিস ইজ এ গুড আইডিয়া। এখানে ডু ইউ মানে তুমি কি, থিঙ্ক মানে মনে করা, দিস মানে এটা, গুড আইডিয়া মানে ভালো আইডিয়া। ডু ইউ থিঙ্ক দিস ইজ এ গুড আইডিয়া অর্থাৎ তুমি কি মনে করো এটা ভালো আইডিয়া। আমি চাই না তুমি সময় নষ্ট করো। এটার ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়েস্ট টাইম। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইউ মানে তুমি, ওয়েস্ট মানে নষ্ট করা, টাইম মানে সময়। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়েস্ট টাইম অর্থাৎ আমি চাই না তুমি সময় নষ্ট করো। আমি ভেবেছিলাম তুমি আমার সাথে যাবে। এটার ইংলিশ হবে আই থট ইউ উড গো উইথ মি। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড গো মানে যাবে, উইথ মি মানে আমার সাথে। আই থট ইউ উড গো উইথ মি অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আমার সাথে যাবে। আমি জানি না সে কেন রাগ করেছে। এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হোয়াই হি গট অ্যাংরি। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হোয়াই মানে কেন, হি মানে সে, গট অ্যাংরি মানে রাগ করেছে। আই ডোন্ট নো হোয়াই হি গট অ্যাংরি অর্থাৎ আমি জানি না সে কেন রাগ করেছে। তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো ভালো করবে। এটার ইংলিশ হবে ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল ডু ওয়েল। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, স্টাডি মানে পড়া, অ্যাটেন্টিভলি মানে মনোযোগ দিয়ে, উইল ডু মানে করবে, ওয়েল মানে ভালো। ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল ডু ওয়েল অর্থাৎ তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো ভালো করবে। আমি ভেবেছিলাম তুমি আগে আসবে। এটার ইংলিশ হবে আই থট ইউ উড কাম আর্লিয়ার। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড কাম মানে আসবে, আর্লিয়ার মানে আগে। আই থট ইউ উড কাম আর্লিয়ার অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আগে আসবে। আমি জানি না সে আবার আসবে কিনা। এটার ইংলিশ হবে আই ডোন্ট নো ইফ হি উইল কাম এগেইন। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হি মানে সে, উইল কাম মানে আসবে, এগেইন মানে আবার। আই ডোন্ট নো ইফ হি উইল কাম এগেইন অর্থাৎ আমি জানি না সে আবার আসবে কিনা। আমি চাই তুমি আমার কথা মনে রাখো। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু রিমেম্বার মাই ওয়ার্ডস। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, ইউ মানে তুমি, রিমেম্বার মানে মনে রাখা, মাই ওয়ার্ডস মানে আমার কথা। আই ওয়ান্ট ইউ টু রিমেম্বার মাই ওয়ার্ডস অর্থাৎ আমি চাই তুমি আমার কথা মনে রাখো। তুমি যদি চেষ্টা না করো কিছুই হবে না। এটার ইংলিশ হবে ইফ ইউ ডোন্ট ট্রাই নাথিং উইল হ্যাপেন। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, ডোন্ট ট্রাই মানে চেষ্টা না করা, নাথিং উইল হ্যাপেন মানে কিছুই হবে না। ইফ ইউ ডোন্ট ট্রাই নাথিং উইল হ্যাপেন অর্থাৎ তুমি যদি চেষ্টা না করো কিছুই হবে না। আমি ভেবেছিলাম তুমি জানো না। এটার ইংলিশ হবে আই থট ইউ ডিডন্ট নো। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, ডিডন্ট নো মানে জানো না। আই থট ইউ ডিডন্ট নো অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি জানো না। আমি জানি না এটা কেন হচ্ছে। এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হোয়াই দিস ইজ হ্যাপেনিং। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হোয়াই মানে কেন, দিস মানে এটা, হ্যাপেনিং মানে হচ্ছে। আই ডোন্ট নো হোয়াই দিস ইজ হ্যাপেনিং অর্থাৎ আমি জানি না এটা কেন হচ্ছে। আমি চাই না তুমি হতাশ হও। এটার ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি ডিসঅ্যাপয়েন্টেড। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইউ মানে তুমি, টু বি মানে হও, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ আমি চাই না তুমি হতাশ হও। আমি ভেবেছিলাম তুমি আমাকে ফোন করবে। এটার ইংলিশ হবে আই থট ইউ উড কল মি। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড কল মানে ফোন করবে, মি মানে আমাকে। আই থট ইউ উড কল মি অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আমাকে ফোন করবে। আমি জানি এটা তোমার জন্য কঠিন। এটার ইংলিশ হবে আই নো ইট ইজ ডিফিকাল্ট ফর ইউ। এখানে আই মানে আমি, নো মানে জানি, ইট মানে এটা, ডিফিকাল্ট মানে কঠিন, ফর ইউ মানে তোমার জন্য। আই নো ইট ইজ ডিফিকাল্ট ফর ইউ অর্থাৎ আমি জানি এটা তোমার জন্য কঠিন। তুমি যদি মন থেকে চেষ্টা করো সফল হবে। এটার ইংলিশ হবে ইফ ইউ ট্রাই ফ্রম ইউর হার্ট ইউ উইল সাকসিড। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, ট্রাই মানে চেষ্টা করা, ফ্রম মানে থেকে, ফ্রম হার্ট মানে মন থেকে, উইল সাকসিড মানে সফল হবে। ইফ ইউ ট্রাই ফ্রম ইউর হার্ট ইউ উইল সাকসিড অর্থাৎ তুমি যদি মন থেকে চেষ্টা করো সফল হবে। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হেয়ার মি? এখানে ক্যান ইউ মানে তুমি কি পাচ্ছ, হেয়ার মানে শুনতে, মি মানে আমাকে। ক্যান ইউ হেয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ?
আমি এটা নিজের জন্য কিনেছি। আই বট দিস ফর মাই সেলফ। এখানে আই মানে আমি, বট মানে কিনেছি, দিস মানে এটা, ফর মাই সেলফ মানে নিজের জন্য। আই বট দিস ফর মাই সেলফ অর্থাৎ আমি এটা নিজের জন্য কিনেছি। আমি এই খাবারটা আগে খাইনি। আই হ্যাভেন্ট ইটেন দিস ফুড বিফোর। এখানে আই মানে আমি, হ্যাভেন্ট ইটেন মানে খাইনি, দিস মানে এটা, ফুড মানে খাবার, বিফোর মানে আগে। আই হ্যাভেন্ট ইটেন দিস ফুড বিফোর অর্থাৎ আমি এই খাবারটা আগে খাইনি। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেয়ার ইজ এ চান্স অফ রেইন টুডে। এখানে চান্স মানে সম্ভাবনা, রেইন মানে বৃষ্টি, টুডে মানে আজ। দেয়ার ইজ এ চান্স অফ রেইন টুডে অর্থাৎ আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমি তোমাকে পরে দেখব। আই উইল সি ইউ লেটার। এখানে আই মানে আমি, উইল সি মানে দেখব, ইউ মানে তোমাকে, লেটার মানে পরে। আই উইল সি ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে দেখব। তুমি কি জানো এই পথ কোথায় যায়? ডু ইউ নো হোয়ার দিস রোড গোজ। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়ার মানে কোথায়, দিস মানে এই, রোড মানে রাস্তা, গোজ মানে যায়। ডু ইউ নো হোয়ার দিস রোড গোজ অর্থাৎ তুমি কি জানো এই পথ কোথায় যায়? তুমি কি ছবি তুলতে পারো? ক্যান ইউ টেক এ ফটো। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, টেক এ ফটো মানে ছবি তুলতে। ক্যান ইউ টেক এ ফটো অর্থাৎ তুমি কি ছবি তুলতে পারো? তুমি কি অনলাইনে কেনাকাটা করো? ডু ইউ শপ অনলাইন। এখানে ডু ইউ মানে তুমি কি, শপ অনলাইন মানে অনলাইনে কেনাকাটা। ডু ইউ শপ অনলাইন অর্থাৎ তুমি কি অনলাইনে কেনাকাটা করো? আমি আজ তাড়াতাড়ি ঘুমাবো। আই উইল স্লিপ আর্লি টুডে। এখানে আই মানে আমি, উইল স্লিপ মানে ঘুমাবো, আর্লি মানে তাড়াতাড়ি, টুডে মানে আজ। আই উইল স্লিপ আর্লি টুডে অর্থাৎ আমি আজ তাড়াতাড়ি ঘুমাবো। আমি বই পড়তে ভালোবাসি। আই লাভ রিডিং বুকস। এখানে আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, রিডিং মানে পড়তে, বুকস মানে বই। আই লাভ রিডিং বুকস অর্থাৎ আমি বই পড়তে ভালোবাসি। তুমি কি বাজারে যাচ্ছ? আর ইউ গোয়িং টু দ্য মার্কেট। এখানে আর ইউ মানে তুমি কি, গোয়িং মানে যাচ্ছ, দ্য মার্কেট মানে বাজারে। আর ইউ গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ তুমি কি বাজারে যাচ্ছ? আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আই ওয়ান্ট টু আস্ক ইউ এ কোশ্চেন। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, আস্ক মানে জিজ্ঞাসা করা, ইউ মানে তোমাকে, কোশ্চেন মানে প্রশ্ন। আই ওয়ান্ট টু আস্ক ইউ এ কোশ্চেন অর্থাৎ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আমি ভেবেছিলাম তুমি চলে গেছো। আই থট ইউ হ্যাড লেফট। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, হ্যাড লেফট মানে চলে গেছো। আই থট ইউ হ্যাড লেফট অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি চলে গেছো। তুমি কি সিনেমা দেখতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ এ মুভি। এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, টু ওয়াচ মানে দেখতে, এ মুভি মানে সিনেমা। ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ এ মুভি অর্থাৎ তুমি কি সিনেমা দেখতে চাও? আজ আমার ছুটি। টুডে ইজ মাই ডে অফ। এখানে টুডে মানে আজ, মাই মানে আমার, ডে অফ মানে ছুটি। টুডে ইজ মাই ডে অফ অর্থাৎ আজ আমার ছুটি। আমি জানালা খুলে দিচ্ছি। আই এম ওপেনিং দ্য উইন্ডো। এখানে আই মানে আমি, ওপেনিং মানে খুলে দিচ্ছি, উইন্ডো মানে জানালা। আই এম ওপেনিং দ্য উইন্ডো অর্থাৎ আমি জানালা খুলে দিচ্ছি। তুমি কি আমাকে মনে রেখেছো? ডু ইউ রিমেম্বার মি। এখানে ডু ইউ মানে তুমি কি, রিমেম্বার মানে মনে রাখা, মি মানে আমাকে। ডু ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে মনে রেখেছো? তুমি কি খবরের কাগজ পড়ো? ডু ইউ রিড নিউজ পেপার্স। এখানে ডু ইউ মানে তুমি কি, রিড মানে পড়ো, নিউজ পেপার্স মানে খবরের কাগজ। ডু ইউ রিড নিউজ পেপার্স অর্থাৎ তুমি কি খবরের কাগজ পড়ো? এখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। স্টেইং সাইলেন্ট ইজ দ্য ওয়াইজ থিং নাও। এখানে স্টেইং সাইলেন্ট মানে চুপ থাকাই, দ্য ওয়াইজ থিং মানে বুদ্ধিমানের কাজ, নাও মানে এখন। স্টেইং সাইলেন্ট ইজ দ্য ওয়াইজ থিং নাও অর্থাৎ এখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। আমি ভাবছিলাম তুমি আমাকে ফোন করবে। আই থট ইউ উড কল মি। এখানে আই মানে আমি, থট মানে ভাবছিলাম, ইউ উড কল মানে তুমি ফোন করবে, মি মানে আমাকে। আই থট ইউ উড কল মি অর্থাৎ আমি ভাবছিলাম তুমি আমাকে ফোন করবে। আমি চেষ্টার কোনো কমতি রাখিনি। আই ডিডেন্ট লিভ এনি এফোর্ট আনডান। এখানে আই মানে আমি, ডিডেন্ট লিভ মানে রাখিনি, এনি মানে কোনো, এফোর্ট আনডান মানে চেষ্টার কমতি। আই ডিডেন্ট লিভ এনি এফোর্ট আনডান অর্থাৎ আমি চেষ্টার কোনো কমতি রাখিনি। তুমি এতটা অবহেলা করো কেন? হোয়াই আর ইউ সো কেয়ারলেস। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, সো কেয়ারলেস মানে এতটা অবহেলা। হোয়াই আর ইউ সো কেয়ারলেস অর্থাৎ তুমি এতটা অবহেলা করো কেন? আমি সবকিছু ছেড়ে দিতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আপ এভরিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু গিভ আপ মানে ছেড়ে দিতে, এভরিথিং মানে সবকিছু। আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আপ এভরিথিং অর্থাৎ আমি সবকিছু ছেড়ে দিতে চাই না।
তুমি যদি সত্যি ভালোবাসো প্রমাণ দাও। ইফ ইউ রিয়েলি লাভ প্রুভ ইট। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, রিয়েলি মানে সত্যি, লাভ মানে ভালোবাসা, প্রুভ ইট মানে প্রমাণ দাও। ইফ ইউ রিয়েলি লাভ প্রুভ ইট, অর্থাৎ তুমি যদি সত্যি ভালোবাসো প্রমাণ দাও। আমি বাজারে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য মার্কেট। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু দ্য মার্কেট মানে বাজারে। আই এম গোয়িং টু দ্য মার্কেট, অর্থাৎ আমি বাজারে যাচ্ছি। এখন সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট টাইম নাও। এখানে ডোন্ট ওয়েস্ট মানে নষ্ট করো না, টাইম মানে সময়, নাও মানে এখন। ডোন্ট ওয়েস্ট টাইম নাও, অর্থাৎ এখন সময় নষ্ট করো না। তুমি এত দেরি করো কেন? হোয়াই আর ইউ অলওয়েজ লেট। এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, অলওয়েজ মানে সব সময়, লেট মানে দেরি করা। হোয়াই আর ইউ অলওয়েজ লেট, অর্থাৎ তুমি এত দেরি করো কেন? আমি তাকে চিনতে পারিনি। আই কুডেন্ট রিকগনাইজ হিম। এখানে আই কুডেন্ট মানে আমি পারিনি, রিকগনাইজ মানে চিনতে, হিম মানে তাকে। আই কুডেন্ট রিকগনাইজ হিম, অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। আমি আজকে অফিসে যাব না। আই ওয়ন্ট গো টু দ্য অফিস টুডে। এখানে আই মানে আমি, ওয়ন্ট গো মানে যাব না, টু দ্য অফিস মানে অফিসে, টুডে মানে আজ। আই ওয়ন্ট গো টু দ্য অফিস টুডে, অর্থাৎ আমি আজকে অফিসে যাব না। তুমি কি কিছু খেয়েছো? ডিড ইউ ইট এনিথিং। এখানে ডিড ইউ মানে তুমি কি, ইট মানে খাওয়া, এনিথিং মানে কিছু। ডিড ইউ ইট এনিথিং, অর্থাৎ তুমি কি কিছু খেয়েছো? আমি বাসায় পৌঁছে গেছি। আই হ্যাভ রিচড হোম। এখানে আই মানে আমি, রিচড মানে পৌঁছে গেছি, হোম মানে বাসা। আই হ্যাভ রিচড হোম, অর্থাৎ আমি বাসায় পৌঁছে গেছি। তুমি কোথা থেকে আসছো? হোয়ার আর ইউ কামিং ফ্রম। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, কামিং মানে আসছো, ফ্রম মানে থেকে। হোয়ার আর ইউ কামিং ফ্রম, অর্থাৎ তুমি কোথা থেকে আসছো? সে আজ খুব রেগে গেছে। হি গট ভেরি অ্যাংরি টুডে। এখানে হি মানে সে, গট অ্যাংরি মানে রেগে গেছে, ভেরি মানে খুব, টুডে মানে আজ। হি গট ভেরি অ্যাংরি টুডে, অর্থাৎ সে আজ খুব রেগে গেছে। আমি এখনই কাজ শুরু করছি। আই এম স্টার্টিং দ্য ওয়ার্ক রাইট নাও। এখানে আই মানে আমি, স্টার্টিং মানে শুরু করছি, দ্য ওয়ার্ক মানে কাজ, রাইট নাও মানে এখনই। আই এম স্টার্টিং দ্য ওয়ার্ক রাইট নাও, অর্থাৎ আমি এখনই কাজ শুরু করছি। আমি এখন পানি খাচ্ছি। ইংলিশ হবে আই এম ড্রিঙ্কিং ওয়াটার নাও। আই এম ড্রিঙ্কিং ওয়াটার নাও মানে আমি এখন পানি খাচ্ছি। আমি গতকাল দেরি করে এসেছিলাম। ইংলিশ হবে আই কেম লেট ইয়েস্টারডে। আই কেম লেট ইয়েস্টারডে মানে আমি গতকাল দেরি করে এসেছিলাম। তারা এখন জিমে আছে। ইংলিশ হবে দে আর অ্যাট দ্য জিম নাও। দে আর অ্যাট দ্য জিম নাও মানে তারা এখন জিমে আছে। আমি এটা পরে নেব। ইংলিশ হবে আই উইল টেক ইট লেটার। আই উইল টেক ইট লেটার মানে আমি এটা পরে নেব। আমি তাকে চিঠি লিখেছিলাম। ইংলিশ হবে আই রোট হিম এ লেটার। আই রোট হিম এ লেটার মানে আমি তাকে চিঠি লিখেছিলাম। তুমি কি তাকে চেনো? ইংলিশ হবে ডু ইউ নো হিম। ডু ইউ নো হিম মানে তুমি কি তাকে চেনো? আমি ঠিক করব কি করতে হবে। ইংলিশ হবে আই উইল ডিসাইড হট টু ডু। আই উইল ডিসাইড হট টু ডু মানে আমি ঠিক করব কি করতে হবে। সে আমার কথা শুনেছিল। ইংলিশ হবে হি লিসেন্ড টু মি। হি লিসেন্ড টু মি মানে সে আমার কথা শুনেছিল। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ইংলিশ হবে ক্যান ইউ হেয়ার মি। ক্যান ইউ হেয়ার মি মানে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি আগামীকাল শুরু করব। ইংলিশ হবে আই উইল স্টার্ট টুমোরো। আই উইল স্টার্ট টুমোরো মানে আমি আগামীকাল শুরু করব। আমি এটা কাল শিখেছিলাম। ইংলিশ হবে আই লার্নড ইট ইয়েস্টারডে। আই লার্নড ইট ইয়েস্টারডে মানে আমি এটা কাল শিখেছিলাম। সে প্রতিদিন হাঁটে। ইংলিশ হবে হি ওয়াক্স এভরিডে। হি ওয়াক্স এভরিডে মানে সে প্রতিদিন হাঁটে। আমি এটি আবার বানাবো। ইংলিশ হবে আই উইল মেক ইট এগেইন। আই উইল মেক ইট এগেইন মানে আমি এটা আবার বানাবো। তুমি আমাকে ভুলে গিয়েছিলে। ইংলিশ হবে ইউ ফরগট মি। ইউ ফরগট মি মানে তুমি আমাকে ভুলে গিয়েছিলে। আমি এখন যাচ্ছি। ইংলিশ হবে আই এম গোয়িং নাও। আই এম গোয়িং নাও মানে আমি এখন যাচ্ছি। আমরা আবার দেখা করব। ইংলিশ হবে উই উইল মিট এগেইন। উই উইল মিট এগেইন মানে আমরা আবার দেখা করব। সে তা বিশ্বাস করেছিল। ইংলিশ হবে হি বিলিভড দ্যাট। হি বিলিভড দ্যাট মানে সে তা বিশ্বাস করেছিল। তুমি কি সত্যি বলছো? ইংলিশ হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ। আর ইউ টেলিং দ্য ট্রুথ মানে তুমি কি সত্যি বলছো? আমি পরে আবার কল করব। ইংলিশ হবে আই উইল কল এগেইন লেটার। আই উইল কল এগেইন লেটার মানে আমি পরে আবার কল করব। সে গত রাতে আমার কথা ভেবেছিল। ইংলিশ হবে হি থট অ্যাবাউট মি লাস্ট নাইট। হি থট অ্যাবাউট মি লাস্ট নাইট মানে সে গত রাতে আমার কথা ভেবেছিল।
তারা এখন পৌঁছেছে, ইংলিশ হবে দে হ্যাভ অ্যারাইভড নাও। দে হ্যাভ অ্যারাইভড নাও মানে তারা এখন পৌঁছেছে। আমি আগামীকাল ছুটি নেব, ইংলিশ হবে আই উইল টেক এ লিভ টুমোরো। আই উইল টেক এ লিভ টুমোরো মানে আমি আগামীকাল ছুটি নেব। আমি এটা আগে দেখেছিলাম, ইংলিশ হবে আই স দিস বিফোর। আই স দিস বিফোর মানে আমি এটা আগে দেখেছিলাম। সে আজ অনেক ব্যস্ত, ইংলিশ হবে হি ইজ ভেরি বিজি টুডে। হি ইজ ভেরি বিজি টুডে মানে সে আজ অনেক ব্যস্ত। আমি পরে তোমাকে পাঠাবো, ইংলিশ হবে আই উইল সেন্ড ইট টু ইউ লেটার। আই উইল সেন্ড ইট টু ইউ লেটার মানে আমি পরে তোমাকে পাঠাবো। সে আমাকে গতকাল সাহায্য করেনি, ইংলিশ হবে হি ডিডন্ট হেল্প মি ইয়েস্টারডে। হি ডিডন্ট হেল্প মি ইয়েস্টারডে মানে সে আমাকে গতকাল সাহায্য করেনি। তুমি কি এখন খাচ্ছ, ইংলিশ হবে আর ইউ ইটিং নাও। আর ইউ ইটিং নাও মানে তুমি কি এখন খাচ্ছ। আমরা শীঘ্রই আবার শুরু করব, ইংলিশ হবে উই উইল স্টার্ট এগেইন সুন। উই উইল স্টার্ট এগেইন সুন মানে আমরা শীঘ্রই আবার শুরু করব। আমি তাকে গতবার দেখেছিলাম, ইংলিশ হবে আই স হিম লাস্ট টাইম। আই স হিম লাস্ট টাইম মানে আমি গতবার তাকে দেখেছিলাম। সে সবসময় সময় মতো আসে, ইংলিশ হবে হি অলওয়েজ কামস অন টাইম। হি অলওয়েজ কামস অন টাইম মানে সে সবসময় সময় মতো আসে। তুমি কি কাল আসবে, ইংলিশ হবে উইল ইউ কাম টুমোরো। উইল ইউ কাম টুমোরো মানে তুমি কি কাল আসবে। তুমি কি এটা শেষ করেছিলে, ইংলিশ হবে ডিড ইউ ফিনিশ ইট। ডিড ইউ ফিনিশ ইট মানে তুমি কি এটা শেষ করেছিলে। আমরা আগামীকাল মিটিং করব, ইংলিশ হবে উই উইল হ্যাভ এ মিটিং টুমোরো। উই উইল হ্যাভ এ মিটিং টুমোরো মানে আমরা আগামীকাল মিটিং করব। তুমি কি আগামী সপ্তাহে সময় পাবে, উইল ইউ হ্যাভ টাইম নেক্সট উইক। এখানে উইল ইউ হ্যাভ মানে তুমি কি পাবে, টাইম মানে সময়, নেক্সট উইক মানে আগামী সপ্তাহে। উইল ইউ হ্যাভ টাইম নেক্সট উইক অর্থাৎ তুমি কি আগামী সপ্তাহে সময় পাবে। তুমি কি কখনো তুষার দেখেছো, হ্যাভ ইউ এভার সিন স্নো। এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, এভার সিন মানে কখনো দেখেছো, স্নো মানে তুষার। হ্যাভ ইউ এভার সিন স্নো অর্থাৎ তুমি কি কখনো তুষার দেখেছো। আমি আজকে বাসা পরিষ্কার করেছি, আই ক্লিনড দ্য হাউস টুডে। এখানে আই মানে আমি, ক্লিনড মানে পরিষ্কার করেছি, হাউস মানে বাসা, টুডে মানে আজ। আই ক্লিনড দ্য হাউস টুডে অর্থাৎ আমি আজকে বাসা পরিষ্কার করেছি। তুমি কি চকলেট খেতে পছন্দ করো, ডু ইউ লাইক ইটিং চকলেট। এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করা, ইটিং মানে খেতে, চকোলেট মানে চকলেট। ডু ইউ লাইক ইটিং চকোলেট অর্থাৎ তুমি কি চকলেট খেতে পছন্দ করো। আমি নতুন কিছু চেষ্টা করতে চাই, আই ওয়ান্ট টু ট্রাই সামথিং নিউ। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু ট্রাই মানে চেষ্টা করতে, সামথিং মানে কিছু, নিউ মানে নতুন। আই ওয়ান্ট টু ট্রাই সামথিং নিউ অর্থাৎ আমি নতুন কিছু চেষ্টা করতে চাই। আমি তোমাকে একটা গোপন কথা বলবো, আই উইল টেল ইউ এ সিক্রেট। এখানে আই মানে আমি, উইল টেল মানে বলবো, ইউ মানে তোমাকে, সিক্রেট মানে গোপন। আই উইল টেল ইউ এ সিক্রেট অর্থাৎ আমি তোমাকে একটা গোপন কথা বলবো। তুমি কি বৃষ্টি পছন্দ করো, ডু ইউ লাইক রেইন। এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করা, রেইন মানে বৃষ্টি। ডু ইউ লাইক রেইন অর্থাৎ তুমি কি বৃষ্টি পছন্দ করো। আমি তোমাকে ভুলে যাইনি, আই হ্যাভেন্ট ফরগটেন ইউ। এখানে আই হ্যাভেন্ট মানে আমি যাইনি, ফরগটেন মানে ভুলে, ইউ মানে তোমাকে। আই হ্যাভেন্ট ফরগটেন ইউ অর্থাৎ আমি তোমাকে ভুলে যাইনি। আমি আজকে হাঁটতে গিয়েছিলাম, আই ওয়েন্ট ফর এ ওয়াক টুডে। এখানে আই মানে আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, ওয়াক মানে হাঁটতে, টুডে মানে আজ। আই ওয়েন্ট ফর এ ওয়াক টুডে অর্থাৎ আমি আজকে হাঁটতে গিয়েছিলাম। তুমি কি কম্পিউটার ব্যবহার করতে পারো, ক্যান ইউ ইউজ এ কম্পিউটার। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, ইউজ মানে ব্যবহার করা, কম্পিউটার মানে কম্পিউটার। ক্যান ইউ ইউজ এ কম্পিউটার অর্থাৎ তুমি কি কম্পিউটার ব্যবহার করতে পারো। আমি এই কাজটা শেষ করতে চাই, আই ওয়ান্ট টু ফিনিশ দিস ওয়ার্ক। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু ফিনিশ মানে শেষ করতে, দিস ওয়ার্ক মানে এই কাজটা। আই ওয়ান্ট টু ফিনিশ দিস ওয়ার্ক অর্থাৎ আমি এই কাজটা শেষ করতে চাই। তুমি কি গরম পানি খাও, ডু ইউ ড্রিঙ্ক হট ওয়াটার। এখানে ডু ইউ মানে তুমি কি, ড্রিঙ্ক মানে পান করা বা খাওয়া, হট ওয়াটার মানে গরম পানি। ডু ইউ ড্রিঙ্ক হট ওয়াটার অর্থাৎ তুমি কি গরম পানি খাও। আমি আজকে নতুন রেসিপি ট্রাই করেছি, আই ট্রাইড এ নিউ রেসিপি টুডে। এখানে আই মানে আমি, ট্রাইড মানে চেষ্টা করেছি, এ নিউ মানে নতুন, রেসিপি মানে রেসিপি, টুডে মানে আজ। আই ট্রাইড এ নিউ রেসিপি টুডে অর্থাৎ আমি আজকে নতুন রেসিপি ট্রাই করেছি। তুমি কি ফুটবল খেলো, ডু ইউ প্লে ফুটবল। এখানে ডু ইউ মানে তুমি কি, প্লে মানে খেলা করা, ফুটবল মানে ফুটবল। ডু ইউ প্লে ফুটবল অর্থাৎ তুমি কি ফুটবল খেলো। তুমি কি সাঁতার কাটতে জানো,
ডু ইউ নো হাউ টু সুইম, এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হাউ টু সুইম মানে সাঁতার কাটতে। ডু ইউ নো হাউ টু সুইম অর্থাৎ তুমি কি সাঁতার কাটতে জানো। আমি ফোনটা চার্জে দিচ্ছি, আই এম পুটিং দ্য ফোন অন চার্জ, এখানে আই মানে আমি, পুটিং মানে দিচ্ছি, দ্য ফোন মানে ফোনটা, অন চার্জ মানে চার্জে। আই এম পুটিং দ্য ফোন অন চার্জ অর্থাৎ আমি ফোনটা চার্জে দিচ্ছি। তুমি কি আমাকে ঠিক সময় মনে করিয়ে দিতে পারো, ক্যান ইউ রিমাইন্ড মি অ্যাট দ্য রাইট টাইম, এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, রিমাইন্ড মানে মনে করিয়ে দেওয়া, মি মানে আমাকে, রাইট টাইম মানে ঠিক সময়। ক্যান ইউ রিমাইন্ড মি অ্যাট দ্য রাইট টাইম অর্থাৎ তুমি কি আমাকে ঠিক সময় মনে করিয়ে দিতে পারো। আমি গরমে কষ্ট পাচ্ছি, আই এম সাফারিং ইন দ্য হিট, এখানে আই মানে আমি, সাফারিং মানে কষ্ট পাচ্ছি, দ্য হিট মানে গরমে। আই এম সাফারিং ইন দ্য হিট অর্থাৎ আমি গরমে কষ্ট পাচ্ছি। তুমি কি সিনেমা দেখতে পছন্দ করো, ডু ইউ লাইক ওয়াচিং মুভিজ, এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করা, ওয়াচিং মুভিজ মানে সিনেমা দেখতে। ডু ইউ লাইক ওয়াচিং মুভিজ অর্থাৎ তুমি কি সিনেমা দেখতে পছন্দ করো। আজ সকালে খুব তাড়াতাড়ি উঠেছিলাম, আই woke আপ ভেরি আর্লি দিস মর্নিং, এখানে আই মানে আমি, woke আপ মানে উঠেছিলাম, ভেরি মানে খুব, আর্লি মানে তাড়াতাড়ি, দিস মর্নিং মানে আজ সকালে। আই woke আপ ভেরি আর্লি দিস মর্নিং অর্থাৎ আজ সকালে খুব তাড়াতাড়ি উঠেছিলাম। কেন, তোমার কি কোথাও যাওয়ার ছিল, হোয়াই ডিড ইউ হ্যাভ টু গো সামহোয়ার, এখানে হোয়াই মানে কেন, ডিড ইউ মানে তোমার কি, হ্যাভ টু গো মানে যাওয়ার ছিল, সামহোয়ার মানে কোথাও। হোয়াই ডিড ইউ হ্যাভ টু গো সামহোয়ার অর্থাৎ কেন, তোমার কি কোথাও যাওয়ার ছিল। না, ঘুম ভেঙে গিয়েছিল হঠাৎ করে, নো আই জাস্ট woke আপ সাডেনলি, এখানে নো মানে না, আই মানে আমি, woke আপ মানে ঘুম ভেঙে গিয়েছিল, সাডেনলি মানে হঠাৎ। নো আই জাস্ট woke আপ সাডেনলি অর্থাৎ না, ঘুম ভেঙে গিয়েছিল হঠাৎ করে। এত সকালে উঠলে কি করো, হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ আর আপ দ্যাট আর্লি, এখানে হোয়াট ডু মানে কি করো, ইউ মানে তুমি, হোয়েন মানে কখন বা যখন, আপ দ্যাট আর্লি মানে এত সকালে। হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ আর আপ দ্যাট আর্লি অর্থাৎ এত সকালে উঠলে কি করো। আজ বারান্দায় বসে চা খেয়েছি, টুডে আই হ্যাড টি সিটিং অন দ্য ব্যালকনি, এখানে টুডে মানে আজ, আই হ্যাড টি মানে চা খেয়েছি, সিটিং মানে বসে, অন দ্য ব্যালকনি মানে বারান্দায়। টুডে আই হ্যাড টি সিটিং অন দ্য ব্যালকনি অর্থাৎ আজ বারান্দায় বসে চা খেয়েছি। বেশ ভালো লেগেছে নিশ্চয়ই, দ্যাট মাস্ট হ্যাভ লাইকড ইট, এখানে মাস্ট মানে নিশ্চয়ই, হ্যাভ মানে লেগেছে, লাইকড ইট মানে বেশ ভালো, আই মাস্ট হ্যাভ লাইকড ইট অর্থাৎ বেশ ভালো লেগেছে নিশ্চয়ই। হ্যাঁ, শহরটা অনেক শান্ত ছিল তখন, ইয়েস দ্য সিটি ওয়াজ ভেরি পিসফুল অ্যাট দ্যাট টাইম, এখানে ইয়েস মানে হ্যাঁ, দ্য সিটি মানে শহর, ওয়াজ মানে ছিল, ভেরি মানে অনেক, পিসফুল মানে শান্ত, অ্যাট দ্যাট টাইম মানে ওই সময়ে। ইয়েস দ্য সিটি ওয়াজ ভেরি পিসফুল অ্যাট দ্যাট টাইম অর্থাৎ হ্যাঁ, শহরটা অনেক শান্ত ছিল তখন। আমি এখনো বিছানা ছাড়িনি, আই হ্যাভেন্ট লেফট বেড ইয়েট, এখানে আই হ্যাভেন্ট মানে আমি ছাড়িনি, লেফট বেড মানে বিছানা, ইয়েট মানে এখনো। আই হ্যাভেন্ট লেফট বেড ইয়েট অর্থাৎ আমি এখনো বিছানা ছাড়িনি। জানি তোমার ঘুমাতে ভালো লাগে, আই নো ইউ লাইক টু স্লিপ, এখানে আই নো মানে আমি জানি, ইউ মানে তোমার, লাইক মানে পছন্দ করা, টু স্লিপ মানে ঘুমাতে। আই নো ইউ লাইক টু স্লিপ অর্থাৎ জানি তোমার ঘুমাতে ভালো লাগে। ঘুমটা আমার প্রিয় জিনিস, স্লিপ ইজ মাই ফেভারিট থিং, এখানে স্লিপ মানে ঘুম, মাই মানে আমার, ফেভারিট মানে প্রিয়, থিং মানে জিনিস। স্লিপ ইজ মাই ফেভারিট থিং অর্থাৎ ঘুমটা আমার প্রিয় জিনিস। তুমি কিভাবে এত তাড়াতাড়ি ঘুমাও, হাউ ডু ইউ ফল অ্যাসলিপ সো ফাস্ট, এখানে হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, ফল অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া, সো ফাস্ট মানে এত তাড়াতাড়ি। হাউ ডু ইউ ফল অ্যাসলিপ সো ফাস্ট অর্থাৎ তুমি কিভাবে এত তাড়াতাড়ি ঘুমাও। আমি বই পড়তে পড়তে ঘুমাই, আই ফল অ্যাসলিপ হোয়াইল রিডিং, এখানে আই মানে আমি, ফল অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া, রিডিং মানে বই পড়া। আই ফল অ্যাসলিপ হোয়াইল রিডিং অর্থাৎ আমি বই পড়তে পড়তে ঘুমাই। আমি তো পড়লে আরো জেগে যাই, রিডিং কিপস মি অ্যাওয়াক ইনস্টেড, এখানে রিডিং মানে পড়লে, কিপস মি অ্যাওয়াক মানে আরো জেগে যাই, ইনস্টেড মানে বদলে বা পরিবর্তে। রিডিং কিপস মি অ্যাওয়াক ইনস্টেড অর্থাৎ আমি তো পড়লে আরো জেগে যাই। তখন হালকা গান শোনো, ঘুম আসবে, ট্রাই লিসেনিং টু সফট মিউজিক দেন ইট হেল্পস, এখানে ট্রাই মানে চেষ্টা করা, লিসেনিং মানে শোনা, সফট মিউজিক মানে হালকা গান, দেন মানে তখন। ট্রাই লিসেনিং টু সফট মিউজিক দেন ইট হেল্পস অর্থাৎ তখন হালকা গান শোনো, ঘুম আসবে। আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল,
আই হ্যাড এ কোশ্চেন টু আস্ক, এখানে আই হ্যাড মানে আমার ছিল, এ কোশ্চেন মানে একটা প্রশ্ন, টু আস্ক মানে জিজ্ঞাসা করার। আই হ্যাড এ কোশ্চেন টু আস্ক অর্থাৎ আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল। আপনি কি কিছু পান করতে চান? উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক, এখানে উড ইউ লাইক মানে আপনি কি চান, সামথিং মানে কিছু, টু ড্রিঙ্ক মানে পান করতে। উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক অর্থাৎ আপনি কি কিছু পান করতে চান। আমি একটা নতুন চাকরি খুঁজছি। আই এম লুকিং ফর এ নিউ জব, এখানে আই এম লুকিং মানে আমি খুঁজছি, ফর এ নিউ জব মানে একটা নতুন চাকরি। আই এম লুকিং ফর এ নিউ জব অর্থাৎ আমি একটা নতুন চাকরি খুঁজছি। এটা আমার প্রত্যাশার চেয়ে ভালো। ইটস বেটার দ্যান আই এক্সপেক্টেড, এখানে ইটস বেটার মানে এটা ভালো, দেন আই এক্সপেক্টেড অর্থাৎ আমার প্রত্যাশার চেয়ে। ইটস বেটার দ্যান আই এক্সপেক্টেড অর্থাৎ এটা আমার প্রত্যাশার চেয়ে ভালো। এটা আমার প্রত্যাশার চেয়ে খারাপ। ইটস ওর্স দেন আই এক্সপেক্টেড, এখানে ইটস ওর্স মানে এটা খারাপ, দেন আই এক্সপেক্টেড মানে আমার প্রত্যাশার চেয়ে। ইটস ওর্স দেন আই এক্সপেক্টেড অর্থাৎ এটা আমার প্রত্যাশার চেয়ে খারাপ। আমি এখন আর অপেক্ষা করতে পারছি না। আই কান্ট ওয়েট এনি লঙ্গার, এখানে আই মানে আমি, কান্ট মানে পারছি না, ওয়েট মানে অপেক্ষা করতে। আই কান্ট ওয়েট এনি লঙ্গার অর্থাৎ আমি এখন আর অপেক্ষা করতে পারছি না। আমরা একসাথে কাজ করতে পারি। উই ক্যান ওয়ার্ক টুগেদার, এখানে উই ক্যান মানে আমরা পারি, ওয়ার্ক মানে কাজ করা, টুগেদার মানে একসাথে। উই ক্যান ওয়ার্ক টুগেদার অর্থাৎ আমরা একসাথে কাজ করতে পারি। আমাকে একটা সুযোগ দিন। গিভ মি এ চান্স, এখানে গিভ মানে দেওয়া, মি মানে আমাকে, এ চান্স মানে একটা সুযোগ। গিভ মি এ চান্স অর্থাৎ আমাকে একটা সুযোগ দিন। আপনার পরিবার কেমন আছে? হাউ ইজ ইউর ফ্যামিলি ডুইং, এখানে হাউ মানে কেমন, ইউর মানে আপনার, ফ্যামিলি মানে পরিবার। হাউ ইজ ইউর ফ্যামিলি ডুইং অর্থাৎ আপনার পরিবার কেমন আছে। আমার পরিবারের সবাই ভালো আছে। এভরিওয়ান ইন মাই ফ্যামিলি ইজ ফাইন, এখানে এভরিওয়ান মানে সবাই, মাই মানে আমার, ফ্যামিলি মানে পরিবার, ফাইন মানে ভালো। এভরিওয়ান ইন মাই ফ্যামিলি ইজ ফাইন অর্থাৎ আমার পরিবারের সবাই ভালো আছে। আপনি কি আমাকে কিছু সুপারিশ করতে পারেন? ক্যান ইউ রিকমেন্ড সামথিং টু মি, এখানে ক্যান ইউ মানে আপনি কি পারেন, রিকমেন্ড মানে সুপারিশ করা, সামথিং মানে কিছু, টু মি মানে আমাকে। ক্যান ইউ রিকমেন্ড সামথিং টু মি অর্থাৎ আপনি কি আমাকে কিছু সুপারিশ করতে পারেন। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইউ, এখানে আই মানে আমি, কমপ্লিটলি মানে সম্পূর্ণরূপে, অ্যাগ্রি মানে একমত, উইথ ইউ মানে আপনার সাথে। আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইউ অর্থাৎ আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমাকে একটা নতুন বই কিনতে হবে। আই নিড টু বাই এ নিউ বুক, এখানে আই মানে আমার, টু বাই মানে কিনতে হবে, এ নিউ বুক মানে একটা নতুন বই। আই নিড টু বাই এ নিউ বুক অর্থাৎ আমাকে একটা নতুন বই কিনতে হবে। আমি আপনার সাথে দেখা করতে আসছি। আই এম কামিং টু মিট ইউ, এখানে আই মানে আমি, কামিং মানে আসছি, মিট মানে দেখা করা, ইউ মানে আপনার। আই এম কামিং টু মিট ইউ অর্থাৎ আমি আপনার সাথে দেখা করতে আসছি। আমরা কখন শুরু করব? হোয়েন শ্যাল উই স্টার্ট, এখানে হোয়েন মানে কখন, উই মানে আমরা, স্টার্ট মানে শুরু করা। হোয়েন শ্যাল উই স্টার্ট অর্থাৎ আমরা কখন শুরু করব। আমি এটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে চাই। আই ওয়ান্ট টু ফিনিশ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু ফিনিশ মানে শেষ করতে, অ্যাজ সুন অ্যাজ মানে যত তাড়াতাড়ি, পসিবল মানে সম্ভব। আই ওয়ান্ট টু ফিনিশ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ আমি এটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে চাই। আমাকে একটা সুযোগ দিন কথা বলার। গিভ মি এ চান্স টু স্পিক, এখানে গিভ মানে দেওয়া, মি মানে আমাকে, এ চান্স মানে সুযোগ, টু স্পিক মানে কথা বলার। গিভ মি এ চান্স টু স্পিক অর্থাৎ আমাকে একটা সুযোগ দিন কথা বলার। আমি আপনাকে পরে জানাতে চাই। আই উড লাইক টু ইনফর্ম ইউ লেটার, এখানে আই উড লাইক মানে আমি চাই, ইনফর্ম মানে জানাতে, ইউ মানে আপনাকে, লেটার মানে পরে। আই উড লাইক টু ইনফর্ম ইউ লেটার অর্থাৎ আমি আপনাকে পরে জানাতে চাই। এটা একটা নতুন অভিজ্ঞতা। ইটস এ নিউ এক্সপেরিয়েন্স, এখানে ইট মানে এটা, নিউ মানে নতুন, এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা। ইটস এ নিউ এক্সপেরিয়েন্স অর্থাৎ এটা একটা নতুন অভিজ্ঞতা। আমি এটা চেষ্টা করতে চাই। আই ওয়ান্ট টু ট্রাই ইট, এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু ট্রাই মানে চেষ্টা করতে, ইট মানে এটা। আই ওয়ান্ট টু ট্রাই ইট অর্থাৎ আমি এটা চেষ্টা করতে চাই। আমাকে আপনার ফোন নম্বরটা টেক্সট করুন। টেক্সট মি ইওর ফোন নাম্বার, এখানে টেক্সট মানে টেক্সট করা, মি মানে আমাকে, ইওর মানে আপনার, ফোন নাম্বার মানে ফোন নাম্বার। টেক্সট মি ইওর ফোন নাম্বার অর্থাৎ আমাকে আপনার ফোন নাম্বারটা টেক্সট করুন। আমি এখন একটু বিরতি নিতে চাই। আই উড লাইক টু টেক এ শর্ট ব্রেক নাও, এখানে আই উড লাইক মানে আমি চাই, টু টেক মানে নিতে, এ শর্ট মানে একটু, ব্রেক মানে বিরতি, নাও মানে এখন। আই উড লাইক টু টেক এ শর্ট ব্রেক নাও অর্থাৎ আমি এখন একটু বিরতি নিতে চাই।